লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা শরীফের কথা বইলা আল্লাহ তাআলা বলেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকা এই শব্দ ব্যবহার করেছেন। মুবারাকা শব্দের অর্থ হচ্ছে বরকতপূর্ণ। মুবারাকা শব্দের অর্থ কি? বরকতপূর্ণ। মুবারাকা, মক্কা শরীফে বরকত আছে না নাই? জোরে বলেন, মদিনা শরীফে বরকত আছে না নাই? কেমন বরকত? প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের টাকা খরচ কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, 1 টাকা 2 টাকা না, 4 লাখ 5 লাখ 6 লাখ, বর্তমানে 6 লাখ 7 লাখ টাকার মতন লাগে হজে গেলে। এই 6-7 লাখ টাকা খরচ কইরা মানুষ কি পাগল হয়েছে হুদহুদি হজে যায় নাকি বরকত আছে দেখা যায়? কথা বললেন, কি জন্য যায়? বরকতের কথা বলছে কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে এমন বরকত রেখেছেন। এই বরকতটা কেন দিয়েছেন? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। যখন এই মক্কা শরীফের নিদর্শন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছে। ফেরেশতার মাধ্যমে যখন আল্লাহ দেখায় দিলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও বন্ধু আপনি একটু হজের জন্য ঘোষণা করে দেন। কিসের জন্য ঘোষণা করেন? হজের জন্য ঘোষণা করেন। ওয়াদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, বন্ধু আপনি সারা দুনিয়ার মানুষের জন্য এই বাইতুল্লাহর পানে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া আপনি হজের ঘোষণা করেন। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এমন জায়গার মধ্যে এই বাইতুল্লাহ শরীফ, এই জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, দালান কোঠা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এই মরুভূমির মধ্যে আমি যদি একবার এখানে হজের জন্য ঘোষণা করি, আমার এই কথাগুলো তো কেউ শুনবে না, কারণ এখানে তো কোনো মানুষই নাই। এখানে কি নাই? কোনো মানুষই নাই। আল্লাহ আমি এখানে হজের ঘোষণা করবো, শুনবে কি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু ওয়াদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বন্ধু আপনারে কইছি একবার ঘোষণা করতে, পৌঁছায়া দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি শুধু ঘোষণা করেন, আমি প্রত্যেকটা মুসলমানের অন্তরে এবং কানের পর্যন্ত পৌঁছাইয়া দিব, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যারা আছে সবাই হজের জন্য এই মক্কা মদিনায় আসতে হবে। ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলে। এবার এই ঘোষণা আমার আল্লাহ পাক যেখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, গ্রাম নাই, কিচ্ছু নাই, ওই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একবার বলছে যে এই হজ করার জন্য প্রত্যেকটা হাজী সাহেব, প্রত্যেকটা মুসলমান বছরের পর বছর যে যেভাবে পারে এখানে আইসা সবাই এই বাইতুল্লাহ জিয়ারত করবা, এটা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলতে দেরি আমার আল্লাহ পাক সারা পৃথিবীতে যত মুসলমান আছে এবং শুধু ওই সময় দুনিয়ার ভিতরে যত মানুষ আছে শুধু তারা না, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রূহের জগৎ পর্যন্ত এই হজের আওয়াজ এই ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা করছে, এই ঘোষণা সমস্ত মুসলমানের কানে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতে দেরি পৌঁছায় দিছে কে? আল্লাহ। এখানে হাজী সাহেব আছেননি? যারা যারা হাজী সাহেব আছেন হাত তোলেন। যারা যারা হাজী সাহেব আছেন মাশাআল্লাহ কয়েকজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। যারা যারা হজ করছেন হাত তোলেন। অনেকেই হজ করছে, হাত নামান। যারা যারা হজ করছেন এবং সামনে যারা যারা করবেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই দিন ঘোষণা করছে, ওই ঘোষণায় সাথে সাথে যত মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছিল, এই লাব্বাইক ওয়ালা প্রত্যেকটা মুসলমান কিয়ামত পর্যন্ত যে যখনই যার জন্ম হোক, যে যেদিনে আসুক, যারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিছিল লাব্বাইক বইলা, প্রত্যেকটা মানুষ এই মদিনা শরীফ এবং বাইতুল্লাহ শরীফে যাইয়া হজ করবেই। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
এরা সৌভাগ্যবান। প্রমাণ হয়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিনের ঘোষণার সাথে তারা লাব্বাইক বইলা সারা দিছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর আমরা যারা এখন পর্যন্ত যাইতে পারি নাই, আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুক, বলেন আমিন। এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমস্ত মুসলমানের কানে পৌঁছায় দিলেন। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কেন পৌঁছায় দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। সেখানে এমন কিছু নিদর্শন আছে, এমন কিছু আল্লাহর কুদরত আছে, যেই কুদরতগুলো একমাত্র হাজী সাহেব যারা হজ করছেন তারাই বুঝতে পারবেন। হজে একবার গেলে বারবার কেন মানুষগুলো যাওয়ার জন্য পাগল হয়ে যায়। একবার গেলে, মদিনা শরীফে একবার গেলে বারবার যাইতে মন চায়, বারবার। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ যাইয়া ওইখানে এত ঠেলাঠেলি করে, এরপরও কোনোদিন এই মক্কা শরীফে কোনোদিন কোনো কিছুর অভাব পড়ছে? আরে কথা কর না, অভাব পড়ছে? প্রত্যেক বছর যেই পরিমাণ হাজী সাহেব ওইখানে হজ করতে যায়, এদের প্রত্যেক বেলা খাবার লাগেনি? আরে লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা, এই মুবারাকা শব্দের ব্যাখ্যা করতে যায় কথাগুলো বলা লাগে। বলেন বরকত কারে কয়? ওই যে লক্ষ লক্ষ মানুষ যে যাইতেছে, প্রত্যেক বেলা এরা খায়নি? সত্যি সত্যি খায় তো? 3 বেলা খায়। এরপরে কুরবানির সময় লক্ষ লক্ষ দুম্বা, লক্ষ লক্ষ উট, খাসি, বকরি, বেড়া এরা কোরবানি করে কিনা? কিন্তু এত বকরি, এত এত টাকা পয়সা, এত খাবার কোত্থেকে আসে? বলেন কোত্থেকে আসে? বলেন কোত্থেকে আসে? সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এই পর্যন্ত, এই হজ যেদিন থেকে ফরজ হয়েছে এর থেকে ধরে আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মক্কা মদিনায় যাইয়া হজ করছে, কিন্তু কোনোদিন মক্কা মদিনায় কোনোদিন এক গ্লাস পানির অভাব পড়ছে? কোনোদিন খাবারের অভাব পড়ছে? কোনোদিন কোনো মানুষ না খাইয়া মারা গেছে এরকম শুনছেন? এটার নামে হয়েছে মুবারাকা। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। এখন কিয়ামত পর্যন্ত আরো যত লক্ষ লক্ষ হাজী সাহেবরা যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন মক্কা মদিনায় কোনো কিছুর অভাব পড়বে না। সুবহানাল্লাহ বলে। কোনোদিন অভাব পড়বে না। অনেকের মাথা গরম হয় যে কি দরকার, মুসলমানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কি জন্য হজে যায়, কি দরকার? এটা কি পাগল হয়ে গেছে নি? 6 লাখ 7 লাখ টাকা দিয়ে দেশের ভিতরে কত কিছু করতে পারতো, কিন্তু এটি বাদ দিয়া মদিনা শরীফ যায়, নবীর রওজা জিয়ারত করতে যায়। হ্যাঁ, এখানে বসে একটু দোয়া করলেই দোয়া, এরকম কিছু মুসল্লি আছে না নাই? এরকম কিছু পাবলিক আছে না নাই? বাইতুল্লাহ শরীফ জিয়ারত কি করার দরকার কি? আমাদের দেশে মসজিদ আছে, মসজিদে যেয়ে নামাজ পড়তে থাকুন, এরকম বলে কি বলে না? বাবারা আমার, বাইতুল্লাহ শরীফের মহাব্বত কোনো মানুষ কেউ রে ঢুকায় দেওয়া লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ প্রত্যেকটা মুসলমানের দিলে মক্কা মদিনার মহাব্বত ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হুজুরে ওয়াজ করলেও আপনার ভিতরে মদিনার মহাব্বত আছে, হুজুরে ওয়াজ না করলেও আপনার ভিতরে মদিনার মহাব্বত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার মহাব্বত, এই বাইতুল্লাহর মহাব্বত আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দিলে আল্লাহ দিয়ে দিছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। যারা হজে গেছেন, কঙ্কর নিক্ষেপ করে না? কঙ্কর